নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ সুস্বাদু ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করব। ইলিশ মাছ কাটার পদ্ধতি সহ রেসিপিটি আপনাদের করে দেখাবো। তো চলুন বন্ধুরা, আজকে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এরপর এইভাবে ইলিশ মাছটা কেটে নিতে হবে। প্রথমে ইলিশ মাছের আঁশটা ছাড়িয়ে নেব। আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার ইলিশ মাছটা কেটে নিতে হবে। এইভাবে আমি ইলিশ মাছটা কেটে নিচ্ছি। যেহেতু এটা বরফের মাছ, তাই হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমি কিন্তু এটা কাটার পরই ভালো করে পরিষ্কার করে নেব। আমি এইরকম ভাবে পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। ইলিশ মাছ কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। অবশ্যই এইভাবে ভালো করে ধুয়ে নেব ইলিশ মাছটা। এখানে এবার মাছটা ম্যারিনেট করে নেব। তাই মাছের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি সাইডে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে একটা এর জন্য মশলা পেস্ট করে নিতে হবে। তাই মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেব 2 টেবিল চামচ রাই সর্ষে, আর ঝালের জন্য দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিলে সর্ষেগুলো একদম তেতো হয়ে যাবে না। প্রথমে এই রকম একটা পেস্ট করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। জল অ্যাড করার পর আবার একবার মিক্সির মধ্যে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, একদম মিহি পেস্ট হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে মশলাটা নিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে আমি আর নুন দেব না, যেহেতু সর্ষে বাটার সময় নুন দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ সরষের তেল। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে আমি যেখানে ইলিশ মাছটা ভাপাবো তার জন্য একটা টিফিন বক্স নিয়ে নিলাম। প্রথমেই আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব। এরপর এর মধ্যে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিতে হবে। এরপর মশলার উপরে মাছগুলো দিয়ে দিতে হবে। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। আবারও ওপর থেকে যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেটা এবার মাছের উপরে দিয়ে দিতে হবে। আর বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করে দেব। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি স্টিম করার জন্য দিয়ে দেব। এর জন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি জল। একটু ফুটে গেলেই আমি এই রকম একটা স্ট্যান্ড ব্যবহার করে তার উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 45 মিনিটের মতো। একবার অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এখন তো বর্ষাকাল, বাজারে কিন্তু সব সময় ইলিশ মাছ পাওয়া যায়। 45 মিনিট পর ঢাকনা খুলে দেব আর স্টিমটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি বক্সটা ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ইলিশ ভাপাটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় যদি আপনারা অবশ্যই এইভাবে রান্না করেন। আপনাদের সেটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আমাদের ইলিশ ভাপা একদম রেডি। এবার একটা পাত্রের মধ্যে আমি গরম গরম পরিবেশন করে দেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা অপূর্ব হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের শেয়ার করতেও একদমই ভুলবেন না। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।